হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার ভালোবাসা নিয়ে আমি একটা নতুন ভিডিও তোমাদের মাঝে তুলে ধরলাম। তো নতুন বলে এটা নয়, আমার দুটো আইডি ছিল, সেই দুটো আইডি জানি না কী কারণে বন্ধ হয়ে গেছে। সেটা আমারই দোষ নাকি আদৌ আমি বুঝতে পারিনি। তো দেখো, সকাল হয়ে গেছে, এখন সকাল বাজে ধরো 9:30। ঘুম থেকে তো খুব সকালে উঠেছি। মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে ছেলেকে দুধ জল সেসব খাওয়াই দিলাম। তারপরে দেখতেই পারলাম বিছনা গুছিয়ে নিলাম। একা হাতে সমস্তটা করতে হয় বন্ধুরা, কোনো হেল্পিং হ্যান্ড কিন্তু নেই আমার। মেয়েকে স্কুল পাঠিয়েই কিন্তু আমার মাথায় নানা রকম চিন্তা ভাবনা কাজ করে। 3টার আগেই আমার রান্না কমপ্লিট করতে হবে, তার মাঝে ছেলেকেও আবার ঘুমের মধ্যে খাওয়াতে হয়। ছেলে উঠে গেলে তো বুঝতেই পারছো। দেখো, এখানে আমি কিন্তু রান্নার জন্যে জোগাড় করছি। আর এখানে ছেলের জন্যে ওর বাবা এখানে দুটো বেড়া দিয়ে দিয়েছে চ্যাগারের। তো না হলে কিন্তু পড়ে যে একদম মাথা ফেটে গেছিলো, কপালে খুব ব্যথা পেয়েছিল। আমার তো খুবই ভয় লাগে। তো কি করব বলো, এখন নিজে হাতের জন্য সমস্তটা করতেই হবে। তো একদম বসার সময় পাই না বলতেই আমি বসিও না একদমই, যে নিজের কাম যখন নিজেই করতে হবে একদম ঠান্ডা মাথায় একটু তাড়াতাড়ি করলে কিন্তু আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, এখানে নিরামিষ একটা স্পেশালি সবজি করব। শাশুড়ি মা যেহেতু নিরামিষ খায়, আর আমাদের কিন্তু মাছ আছে, তো সেটাই এখন আমি করছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা চাইলে আমি নতুন নতুন ভিডিও শেয়ার করব। তো দেখো, হাজবেন্ড কালকে এই ফুলকপিটা নিয়ে এসেছিলো। এত ভালো ফুলকপিটা না, একদম ভাপ না দিলে গরম জলে সিদ্ধও করার লাগে না, একদম গলে যায়। তো সেটা আমি আধা দিয়ে দিলাম। দেখছো, এখানে আমি সবজি কেটে কেটে দেখছি যে 1 মগ জলের মধ্যে একটা ছোট্ট খেলনা গাড়ি দিয়ে পুরো হাত ভিজিয়ে নিল। মোজা পরানো ছিল, মোজাও ভিজিয়ে নিয়েছে। তো এইভাবেই আমার কাজ করতে হয়। কখনো তো রান্নাঘরটা বন্ধ করি। তো শাশুড়ি মা ওখানে বসে আছে, শাশুড়ি মা অল্প দেখছে। তো তার ফাঁকে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি। তো সকালে পুজোও দিয়ে নিয়েছি। তো দেখো, এখানে এখন আমি একটা চকলেট দিয়ে দিব। সেই চকলেটটা নিয়ে কিন্তু যাবে এখন বারান্দায়, তারপরে কিন্তু আবার চলে আসবে। তো তার ফাঁকে আমি রান্নাটাও একটু বসিয়ে দিলাম। তো রাঁধছি এখানে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করছি। আর হচ্ছে হলো, সারাদিনে যতই কাজ করি না কেন, আমাদেরকে কিন্তু কেউ বলতে আসবে না যে সারাদিন তো কত পরিশ্রম, কত খাটাখাটি, এত কাজ করছো, তো খেয়েছো, একটু রেস্ট করো, এইসব কথা বলার কিন্তু কেউ নেই। ছেলেকে কোলে নিয়েই এখন আমার রান্নাটা করতে হচ্ছে, কারণ ছেলে বিছানি কান্না করছে। তো এখন যদি আমি গ্যাস অফ করে দিয়ে ওর সঙ্গে বসে থাকি, তাহলেও কিন্তু আমার হবে না, কারণ ঘড়ির কাঁটাতে অলরেডি বেঁচে গেছে 12:30। তো তারপরে যেহেতু মাছ রান্না করবো, আগে নিরামিষটা রান্না করে নামিয়ে তারপরে মাছ রান্না করতে হবে। তার জন্য ওকে কোলে নিয়ে বসিয়ে দিলাম। তো ভয়ও লাগে, এদিকে তেল ছিটে না আসলে হয়। তো কি করব, বাপের বাড়ি থেকে কেউ আসে না যে একটু বোনরা আসলে আমার একটু হেল্প হয়, তো তারাও আসে না। তো আবার কী করা যাবে। দেখো, এখানে আমি ছেলের জলও গরম বসিয়ে দিব। তো এখানে আমি শাশুড়ি মার ঘরে দিতে গেলাম। তো একটা গান দিয়ে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। সবজিটা এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। কোলে নিয়ে কি আর রান্না করা যায় বলো তো। তো এখানে ভাজাটাও কমপ্লিট হচ্ছে। এখানে দেখো, ছেলের ভাত বানিয়ে আবার এটা পেস্ট করে নিলাম। তো এখানে আমি কেটলিতে একটু গরম জল করব। ইলেকট্রিক কেটলিতে জল বসিয়ে দিলাম ছেলের জন্য। তো দেখো, মাথায় কাজ করে না, আমি বসাবো 1 মগ জল, তো বসিয়ে দিয়েছি 3 মগ জল। এত জল তো ছোটো ছেলে, এত জল দিয়ে তো এখনও ছান করায় না, যেহেতু এখনও কিন্তু রাত্রেবেলা ভালো ঠান্ডা পড়ে, ঠান্ডা আছে হালকা হালকা। তো এখনই সর্দি লেগে যাবে। তো অল্প জল গরম করে ছান করিয়ে দিই। আর আমি যেহেতু 2বার করে ছান করি, তো আমার
দুধটা খায়, সের জন্যে কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে। তার জন্যে কি হালকা করে স্নান করিয়ে দিই। আর মেয়েকে তো সকাল সকালই ওর বাবা স্নান করিয়ে দিয়েছে, নাহলেই অনেকটাই দেরি হয়ে যায়। 3টার সময় যেহেতু স্কুল থেকে আসি, তো তারপরে যদি স্নান করতে হয় তাহলে তো অনেকটা লেট হয়ে যায়। তো দেখো চারদিক দিয়ে কিন্তু এলোমেলো করে রেখে দিয়েছে আমার এই ছেলে। এখন কিন্তু আমি শাশুড়ি মার ঘরে ছেলেকে রেখে তারপরে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলাম। দেওয়ার পরে চলে আসলাম বারান্দায়, বারান্দাকে একটু ঝাড় দিয়ে এখানে আমি ওকে স্নান করাবো। তো ওকে স্নান করে ঘুম পাড়িয়ে তারপরে আবার চলে আসবো মাছ রান্না করতে। তো সারাদিন যে আমার কি দৌড়ধাপ করে যায় বন্ধুরা, কি আর বলবো। এই দেখো, তো দেখো এখানে বিকেল হয়ে গেছে, চলে এসেছে স্কুল থেকে। সবাইকে বলে দাও তুমি কোন ক্লাসে পড়ো? আমি ওদের সেকেন্ডারি স্কুল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। আজকে কি ক্লাস হয়েছে তোমার? স্টাম অনেক কিছু হচ্ছে, ইংলিশ ওয়ার্ড, মেন্টাল ম্যাথস, তারপরে জোরে জোরে বলো। জি সায়েন্স, মোরাল সায়েন্স, জিকে, অনেক চাপ হয়ে গেছে আমার মাটা। কি দিয়ে ভাত খেয়েছো তুমি? ফিশ। এখন কি করবা? এখন ডান্স। এখন ভাই খেলে করবো। ছেলেটা নিজেকে একটু যত্ন করতে পারিনি, এখন ছেলেকে খাওয়াবো। ছেলের জন্য সুজি করে নিয়ে এলাম। তো ছেলে এখন কিন্তু বিকেল 4:30। ছেলেকে খাওয়াবো, সুজি করেছি ছেলের জন্য। তো ভাইয়ের সঙ্গে খেলা করছে, বলছে কি না মা আমি এখন ভাইয়ের সঙ্গে খেলা করব, ভাইকে পরে দেবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এর পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে একটা বলে দিও যে ভিডিও